অনেক তো পরোটা খেয়েছেন। একবার এইভাবে এই পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন। খেতে অসাধারণ লাগে আর মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানানো যায়। নমস্কার বন্ধুরা, মুখর্জি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি। এবারে ময়দাটাকে চালিয়ে নেব। আমি 4 কাপ ময়দা নিয়েছি। আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ওজন হিসেবে দেখতে গেলে 750 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাকে ভালো করে চালিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো নোংরা না থাকে। দেখুন, পুরো ময়দাটাকে চালিয়ে নিয়েছি। এবারে এই নোংরাটাকে ফেলে দিচ্ছি। তারপরে একটা সসপ্যান নিয়ে এর মধ্যে মেজারিং কাপ মেপে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। যেই মেজারিং কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপে 2 কাপ জল নিলাম। ওই জলের মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আর 4 কাপ ময়দার জন্য 2 চামচ চিনি নিয়ে নিচ্ছি। এতে পরোটাটা মিষ্টি হবে না, কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এবারে সসপ্যানটাকে গ্যাসের মধ্যে বসিয়ে চিনিটাকে ভালো করে মিলিয়ে নেব। আর জলটাকে খুব বেশি গরম করা যাবে না। জলটার মধ্যে যেন হাত ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারেন, এরকম গরম করে নিতে হবে। দেখুন, এবারে চিনিটা মিলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি। তারপরে ওই ময়দার মধ্যে ওই জলটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। একবারে পুরো জলটা দিয়ে দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে। দেখুন, এইভাবে মাখিয়ে নেওয়ার পর আবারও একটু জল দিয়ে দিলাম। এইভাবে প্রথমে একটু হাতে লেগে যাবে, তারপরে ঠিক হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এবারে হাতের মধ্যে একটু তেল নিয়ে ওই ডোটার উপরে মাখিয়ে দিচ্ছি, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবারে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রাখলে পরোটাগুলো অনেক নরম হয়। দেখুন, আধ ঘন্টা পরে ঢাকাটাকে খুলে নিচ্ছি। আর বোলটার মধ্যে ডোটা একটুও জড়ে যায়নি। এবারে এই ডোয়ের মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিটা খুব বেশি বড় করে কাটবেন না, এইভাবেই করে নিতে হবে। একই রকমভাবে সব লেচিগুলো তৈরি করে নিয়েছি। তারপরে একটা চাকতি বেলনি নিয়ে নিয়েছি। চাকতি বেলনির মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে লেচিটা বেলার সময় চাকতি বেলনির মধ্যে লেগে না যায়। দেখুন, পুরো চাকতি বেলনির মধ্যে তেলটা মাখিয়ে নিয়েছি। তারপরে পাতলা করে বেলে নিতে হবে। এই লেচিটাকে একদম পাতলা রুটির মতন করে বেলে নিয়েছি। দেখুন কীরকম নরম হয়েছে, আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। এবারে ঠিক যেরকম লাচ্ছা পরোটা মুড়ি সেইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে পাট পাট করে মুড়ে নিলে ভাজার পরে খুব সুন্দর একটা লেয়ার দেখা যাবে আর খেতেও ভালো লাগবে। পুরোটা মুড়ে নিয়েছি। এবারে এইভাবে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে আবারও লেচিটাকে বেলে নিচ্ছি। কিন্তু এইবারে লেচিটাকে খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলে নেব। দেখুন, এইভাবে বেলে নিয়েছি। আর কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। আপনারা এইভাবেও তৈরি করে নিতে পারেন, বা আপনাদেরকে আরও একভাবে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে লেচিটাকে পাতলা করে বেলে নেব। দেখুন, প্রথমে ভালো করে বেলে নিয়েছি। বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। যতটা সরু করা যায় ততটাই সরু করে কেটে নিচ্ছি। একই রকমভাবে পুরো রুটিটাকে কেটে নিয়ে এইভাবে সবগুলো একসাথে নিয়ে গোল করে নেব। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেইভাবে করে নিতে পারেন। এবারে এটাকেও গোল করে মুড়ে নিচ্ছি। মোড়া হয়ে গেলে এটাকেও বেলে নেব একই রকমভাবে। সবগুলো একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন, এটারও লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন, সবগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি। এবারে একটা প্যানি বসিয়ে নিয়েছি।
প্যানিটা একটু গরম হয়ে গেলে একটা রুটিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে স্প্যাচুলার সাহায্যে এটাকে উল্টে নেব। তারপরে অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ঠিক যেভাবে পরোটা ভাজি সেইভাবেই ভেজে নিচ্ছি। এবারে রুটিটাকে উল্টে দিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এবারে ওই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এরকম একটা রুটিকে দিয়ে দিতে হবে। এইভাবেও ভেজে নিতে পারেন, এইভাবে একটু বেশি সুবিধা হয়, তাই আমি এইভাবে ভেজে নিচ্ছি, কিন্তু খুব বেশি তেল লাগে না। দেখুন এবারে উল্টে দিচ্ছি, কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এটা খেতে খুবই টেস্টি হয় আর কত সহজেই তৈরি হয়ে গেল দেখে বুঝতে পারছেন। আবারও একটা ভেজে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর কত নরম হয়েছে। এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।